Hello foodies, this is Shoaib from Food Freak BD. নেহারি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার। এই নেহারিটা আমরা সাধারণত প্রতি বছর কোরবানি ঈদেই বেশি খাওয়া হয়ে থাকে। তারপরও মানুষ বিভিন্ন অকেশনে এই নেহারিটা খায়। এটা সাধারণত নাস্তাতে আমরা পছন্দ করে থাকি। বাঙালির ভোজন রসিক বাঙালির জন্য এটা খুব পছন্দের একটি খাবার। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর নেহারি বানাতে হয়। সো চলে যাই মূল রেসিপিতে। নেহারি বানানোর জন্য আমি নিয়ে নেব 2 টুকরা দারচিনি, 2 পিস তেজপাতা, 4 থেকে 5 টুকরা এলাচ, 4 থেকে 5 টুকরা লবঙ্গ এবং 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1.5 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ এবং বাদাম বাটা 2 টেবিল চামচ। এবার 3টি ছোট সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিব এবং গরম মশলা নেব 1.5 টেবিল চামচ, দুধ নেব 2 টেবিল চামচ, চিনি নেব 1 টেবিল চামচ এবং 1.5 টেবিল চামচ ময়দা। নেহারির জন্য আমি 4 কেজির মতো গরুর পায়া এবং হাড় গুড় নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি সকল মশলাগুলো একে একে করে দিয়ে দিব। শুধুমাত্র গরম মশলা, ময়দা এবং দুধ এটা আমি সর্বশেষে দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 6 কাপের মতো পানি দেব। আপনারাও পরিমাণ মতো করে পানি দেবেন। পানিটা এখানে বেশি প্রয়োজন হয়, আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে নিব। আপনারা স্বাদ মতো লবণ দিবেন। তারপর এটাকে 30-40 মিনিট হাই হিটে আমি রান্না করব। রান্না হয়ে গেলে আমি হাড়গুলোকে আলাদা করে তুলে নিব। হাড় তুলে নেওয়ার পরে কষানো এই মশলাটার মধ্যে আমি আবার 4 কাপের মতো পানি দিয়ে নিব। পানিটা মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিব, 1 টেবিল চামচ টেস্টিং সল্ট দেব। টেস্টিং সল্টটা আমি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এরপর 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিব, 2 টেবিল চামচ গরুর দুধ আমি লিকুইড করে দিব এবং 1.5 টেবিল চামচ ময়দা সেটা আমি লিকুইড করে ধীরে ধীরে ঢেলে দেব। কষানো মশলাটা ফুটে উঠলে এর মধ্যে আমি আগে থেকে তুলে রাখা গরুর হাড়গুলোকে ধীরে ধীরে করে এই মশলার মধ্যে দিয়ে দিব। তারপরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দিব এবং 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করার জন্য রেখে দিব। আমার নেহারিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি নেহারির স্বাদ আরও বাড়ানোর জন্য ছোট্ট একটি কাজ করব। স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে এটার মধ্যে 2 টেবিল চামচ রসুন কুচি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ভাজা রসুনটা এবং তেলটা আমি নেহারির মধ্যে আলতো করে ঢেলে দিব এবং ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আবার 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করব। নেহারিটা এবার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এটা সার্ভ করার জন্য একদম প্রস্তুত। সো এটা আমি সার্ভ করব এবং নিজেও একটু খেয়ে দেখব আসলে স্বাদটা কেমন হয়েছে। বিলিভ মি, এটা খেতে অসাধারণ। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারাও খেয়ে দেখবেন, এটা অসাধারণ। আর আমার ভিডিওটি ফলো করে থাকলে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার করবেন।